করতেন, কখনো পাথরে কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সহিহ হাদিস, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকর সাথে ওমর সাথে আওয়াজ আসতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কোত্থেকে আওয়াজ আসে? আবু বকর তালাশ করে, ওমর তালাশ করে, কোনো লোকজন দেখে না। সুবহানাল্লাহ, লোকজন দেখে না, লোকজন দেখে না। নবীজি দেখতেছেন, আবু বকর তালাশ করতেছে, ওমর তালাশ করতেছে। নবীজি বললেন তালাশ করে মানুষ তো পাবা না, কত আওয়াজ আসে কোত্থেকে? নবীজি দেখাইলেন ওই পাথরটার সাথে আমার পরিচয় আছে, ও আমারে দেখলেই সালাম দেয়। পাথরে সালাম দিচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। পাথরও নবীজির, নবীজি পাথরেরও রসুল। নবীজি মরা খেজুর গাছ, মাথা কাটা, মাথা কাটা মরা খেজুর গাছ, মরা খেজুর গাছে হেলান দিয়ে নবীজি খুতবা দেন। কেমন রসুল তাই বলতেছি, খুতবা দেন। তো এখন খুতবা দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। বুখারী শরীফের হাদিস, বিবিসির খবর না, বুখারী শরীফের হাদিস, যে এক এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি গুলামান নাজ্জারা, আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে, যদি আপনি অনুমতি দেন তো দাঁড়াই দাঁড়াই এরকম হেলান দিয়ে খুতবা নেন, আমি আপনাকে বসার জন্য একটা মিম্বর বানাই দিই আমার গোলামরে দিয়া। নবীজি বললেন দাও। তো মিম্বর বানাই দিছে, এই যে মিম্বর, আর ওই যে খেজুর গাছ, বেশি দূর না, অল্প একটু। এখন যারা গেছেন তারা দেখছেন, যারা যান নাই আল্লাহ পাক তাদেরকে যাবার এবং দেখবার তৌফিক দান করেন। তো ওই যে খেজুর গাছ, এই যে নবীজি মিম্বরে বসছেন। এখন বেলালে হাফসি রেডি, আজান দিবে, জুমার আজান দিবে, নবীজি খুতবা শুরু করবেন, আজানের পরে খুতবা শুরু করবেন। তো বেলাল রেডি, কিন্তু হঠাৎ করে মসজিদের মধ্যে কান্নার আওয়াজ। একজন সাহাবীও কান্দে না, কিন্তু কান্নার আওয়াজ আসতেছে। কোত্থেকে? সবাই তাকাই দেখে খেজুর গাছ নড়তেছে, খেজুর গাছ নড়ে। নবীজি মিম্বর থেকে নামছেন, নাইমে গিয়ে খেজুর গাছকে জড়াই ধরছেন। তিরমিজি শরীফের হাদিস, ফাল তাজামাহু, নবীজি জড়াই ধরছেন। আবু দাউদ শরীফের হাদিস, ফা তানাকাহু, নবীজি গলা লাগাইছেন খেজুর গাছের সঙ্গে, গলা লাগাইয়া কানতেছে। আর নবীজি আদর করতেছেন, আদর করতেছেন, আদর করতেছেন। পিচ্চিরা কানলে মা বাবা আদর করে, আর এমন করে, দেখছেন নি কোনো সময়? তো কাসসাবিল্লাযী ইউসাক্কাত, নবীজি সান্ত্বনা দিচ্ছেন, আস্তে 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 ও শান্ত হইতেছে। শান্ত হয়ে গেছে। শান্ত হওয়ার পরে নবীজি বললেন, তুমি কি চাও? তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করে দেই, তো সারা বছর তোমার উপরে ফল থাকবে। খেজুর গাছের মাথা কাটলে তাতে আর ফল হয় নাকি? সারা বছর তোমার উপরে ফল থাকবে, যদি তুমি চাও আমি দোয়া করে দেই। খেজুর গাছ বলেন, না আমি তা চাই না। কি চাও? আমি চাই যে আপনি আমার সঙ্গে ওয়াদা করেন, হাসরের ময়দানে আমারে আপনি মিম্বর বানাবেন। খেজুর গাছেরও রসুল। নবীজি ইস্তেঞ্জায় যাইতেন। এখন তো বাথরুম বানানো ঘরে ঘরে, আগে সিস্টেম ছিল যে বাথরুমে চাপ দিলে ঘরের থেকে বাইরে যেত। এখন বাথরুমে চাপ দিলে বাইরের থেকে ঘরে দৌড় দেয় মানুষ। বাথরুমে চাপ দিছে, তাড়াতাড়ি গাড়ি নিয়ে কোথায় যায়? বাসায় যায়। আর আগে বাথরুমে চাপ দিলে বাসার থেকে কি যেত? বাইরে যেত। সংস্কৃতি পাল্টাই গেছে। তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি ইদা যাহাবাল মাযহাবা, যখন বাথরুমে যাইতেন দূরে যাইতেন, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে যাইতেন বাথরুম সারার জন্য, আর 24 ঘন্টা একবারই যাইতেন। আমাদের তো কতক্ষণ পর পর যাওয়া লাগে। আমার নবীজির ফিটনেস, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিটনেসের মালিক ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একবার বাথরুমে যাইতেন, দূরে যাইতেন, কিন্তু দূরে গিয়ে কোথাও বসে পড়বেন। যদি কোনো মানুষ এসে যায়, তা আমার নবীজি লজ্জাশীল ছিলেন। এত লজ্জা, হাদিসে আসছে, কানা আসাদ্দা হায়াম মিনাল আযরাই ফি খিদরিহা, কুমারী নারী যতটা লজ্জাশীল, নবীজি তার থেকেও লজ্জাশীল ছিলেন। বলতেছিলাম যে হায়া, আমার নবীজি লজ্জাশীল ছিলেন, যে কারণে তিনি কি করতেন? বাথরুমে যাইতেন, অটো বাথরুম বানাইতেন। বলবেন না সুবহানাল্লাহ? অটো বাথরুম বানাইতেন। কেমনে বানাইতেন বাথরুম? আল্লাহ আল্লাহ। তিনি কথার কথা বাথরুমে যাবেন, বাথরুমে গেছেন, এখান থেকে রওনা হয়ে কোথায়? ওই আপনার হাউস বিল্ডিং এর সামনে, কথার কথা হাউস বিল্ডিং এর সামনে গেছেন। এখন সেখানে বাথরুম সারবেন, কোনো বেড়া টেড়া নাই। তো একটা গাছ টুঙ্গি ব্রিজে, আর একটা গাছ এয়ারপোর্টে, এই দুই দিকে দুই গাছ, দুই দিকে দুই আঙ্গুল দিয়ে নবীজি এমন করতেন, আমার দিকে দেখেন এমন করতেন, ইলতাইমা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তোরা দুটা জোড়া লাইগা যা। ওই গাছও দৌড় দেয়, এই গাছও দৌড় দেয়, কাছাকাছি আসে,
এও কাইত হয়ে পড়ে, ও কাইত হয়ে পড়ে, ডালে ডালে জোড়া লাইগা আমার নবীজির জন্য অটো বাথরুম তৈরি হয়ে যায়। কি বলবো তার কথা। গাছেরও রসুল না, গাছেরও রসুল, জীবজন্তুরও রসুল। হ্যাঁ, আর মাত্র কয়েক মিনিট। জীবজন্তুরও রসুল। কেমন রসুল তিনি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক মজার ঘটনা শুনাইতেছি। একদিন নবীজি ফজরের নামাজ পড়ে বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়েছেন সাহাবীরা সাথে। আর সাহাবীগুলো এমন ছিল, হায় হায়, সাহাবীগুলো এমন ছিল যে নবীজির চোখের আড়াল এক সেকেন্ডের জন্য হইতে দিত না। সারাক্ষণ চতুর্দিক থেকে চোখ ওই ক্যামেরা সেট করা নবীজির উপরে, হৃদয়ের ক্যামেরা দিয়া ছবি তুলতেন সাহাবীরা। সাহাবীরা সাথে আছেন। এখন দেখতেছেন নবীজি একদল বাঘ কাতার দিয়ে দাঁড়ানো। তো বাঘগুলো নবীজিরে দেখা মাথা নাড়ায়, কি কি যেন বলে। সাহাবীরা সব হা করে রয়েছে, নবীজির বাঘ কি করতেছে। নবীজি ছুটে বাঘের কাছে গেছে। বাঘের কাছে যাওয়ার পরে নিচে হইয়া কান লাগাইছে। এখন বাঘে কি কি বললো সাহাবীরা কিচ্ছু বোঝে না। নবীজি ফিরে বললেন, ওরা কি বলছে জানো? কি বললো? ওরা বললো, আপনার সাহাবীদের ছাগল দুম্বা আমাদের খাইতে মনে চায় না, কিন্তু আমাদের খাদ্য তো আল্লাহ পাক গোশতই বরাদ্দ করছেন, তা আমাদের তো গোশতই খাইতে হবে, ঘাস পাতা খাইতে পারি না। তা আপনার সাহাবীদেরকে বলে দেন আমাদেরকে কয় ভাগ দিবে। ওনাদের 100 বকরির থেকে আমাদেরকে শতকরা কয়টা দিবে, 100 দুম্বার থেকে শতকরা কয়টা দুম্বা দিবে আমাদেরকে ওনারা বলে দেখ, ঠিক ওই পরিমাণই আমরা খাবো, এর বেশি খাবো। তো এবার নবীজি বললেন, তো তোমরা বলে দাও শতকরা কয়টা বকরি ওদেরকে দিবা। কই ইয়া রাসূলুল্লাহ, আমরা এত কষ্ট করে পালি, আমাদেরটা নিজে আমরা ভাগ করে দিব তা তো পারবো না, আপনি ফয়সালা দিয়ে দেন, ওদের কতটুক আমাদের কতটুক। নবীজি বললেন, এই তোমরা তোমাদের বকরি সামলাই রেখো। বাঘদেরকে বললেন, তোমরা যা পারো চিন্তাই করে খাইও। এই বাঘ সেও তার অধিকার আদায় করে, কার থেকে জানে যে আমার ঠিকানা কোথায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আচ্ছা, এইটারে আমি বাঁশ বানাইলাম না। এমন একটা বাঁশ কান্দে এক বেদুইনের, বাঁশের আগায় ঝুলানো বাইন মাছ দেখছেন নাকি? বাইন মাছ দেখছেন? কুচ্চা দেখছেন? কুচ্চা, কুচ্চা বাইন মাছ জাতীয় একটা জন্তু আছে, ওর নাম আরবিতে দব। এই দব, এটা গুই সাপের মতো দেখতে, কিন্তু গুই সাপ না। এই দব খাওয়া মকরু, কিন্তু জায়েজ আছে খাওয়া। নবীজির দস্তরখানে বসে খাইছেন খালেদ ইবনে ওলীদ, ইসলামের সর্বশ্রেষ্ঠ বীর সেনানী। উনি খাইছেন নবীজির দস্তরখানে বৈশা, নবীজি খান নাই। তিরমিজি শরীফ 2য় খণ্ডের হাদিসে এটা আছে। তো ওই দব মরা, এটা বাঁশের আগায় ঝুলানো, নিয়ে যাইতেছে এক বেদুইন। নবীজি কিছু লোকের মাঝে দিনের দাওয়াত দিতেছেন রাস্তায়। মৌলানা সাদ সাহেব বলেন কি, রাস্তাঘাটে দাওয়াত দেওয়া যাবে না, দাওয়াত মসজিদে ডাইকা এনে দিতে হবে, বাইরে দাওয়াত দেওয়া যাবে না। নবীজি দিতেন, কিন্তু উনি নতুন মানে ফর্মুলা চালু করতে চান যে মসজিদেই শুধু দাওয়াত, বাইরে দাওয়াত নাই। আমার নবীজি পথে পথে ঘুরে ঘুরে দাওয়াত দিতেন। তো এই দব ঝুলতেছে, তো নবীজি কথা বলতেছিলেন, ও নবীজিরে চেনে না। তো সাথীরে বলতেছে, এই লোকটাকে, ওই যে বগর বগর করতেছে, আমি আমার বাংলায় বলতেছি, এই বক বক করতেছে লোকটা কে? ওনারে চেনো না? ইনি ওই যে আব্দুল্লাহর পোলা, যে নিজের রসুল বলে এসে। আচ্ছা, তাহলে এই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায়, স্বামী স্ত্রীতে কলহ বাঁধায়, বাপের থেকে সন্তানকে ছিন্ন করে, এই তাহলে সেই কাহা। দাঁড়াও, মজা বুঝেই। তো কাছে গিয়ে শুরু করছে গালাগাল। গ্রামের মানুষ যে কেমন গাইলে দিতে পারে এ তো আমি ভালো জানি, আপনারা জানেন কিনা জানি না। আমি গালি শুনছি অনেকবার, মানে মুখস্থ দম ছাড়ে না, নন স্টপ গালাগাল করতে পারে না। তো গালাগাল শুরু করছে। হযরত ওমর পাশে দাঁড়ানো, নবীজির বডিগার্ড, ওনার কোমরে তরবারি। তো উনি একটু পরপর খালি তরবারি ধরেন, একটু পরপর তরবারি ধরেন, কিন্তু নবীজির ইশারা পান না, তরবারিও বের করেন না। এক পর্যায়ে হযরত ওমরের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, কল্লাটা উড়াই দেই, বেয়াদব গুস্তাখ সীমা লঙ্ঘন করতেছে। নবীজি বলেন, ওমর সবর করো। এই কথাটা মনে রাখবেন, কাদাল হালিমু আইয়াকুনা নাবিয়্যা। নবীজি বললেন, ওমর জানো, ধৈর্যশীল ব্যক্তি নবী হয়েই গেছিল, শুধু নবুয়তের দরজা বন্ধ দেখে হয় না। মানে যার মধ্যে ধৈর্যের গুণ আছে, তার মধ্যে নবী হওয়ার যোগ্যতা আছে।
তো বললেন ওমর ধৈর্য ধরো। তো ওমর ধৈর্য ধরছে। গাইলাইতে গাইলাইতে এক পর্যায়ে দেখবেন কুত্তা ঘেউ ঘেউ করতে করতে একবার এরকম কাইতে হয়ে পড়ে, তাই না? তো যারা গালাগাল করে এরাও একসময় কি কাইতে হয়ে পড়বে। তো ও গালাগাল করতে করতে কাইতে হয়ে পড়ে গেছে, শেষ, আর গালি পায় না তালাশ করে। তো নবীজি বললেন তোমার তো অনেক বক্তব্য দিলা, আমার একটু কথা শুনবা? বলো। কেমন ধৈর্য, কেমন পাত্র আমার নবীজির। বলতেছেন কি তোমার বিশ্বাস হয় না আমি আল্লাহর রসুল? এর এই কথা বলা যায় যে এতক্ষণ এইরকম গালি বর্ষণ করলো, তারে বলতেছেন তোমার বিশ্বাস হয় না আমি আল্লাহর রসুল? না। কি হইলে বিশ্বাস করবা বলো তো? তখন ওই যে মরা দব, এই দব এর কোনো অনুবাদ নাই, কোনো ডিকশনারিতে নাই। ওলামা একরামকে বললাম তালাশ করে দেখেন, নাই। কেন নাই? এটা হয়ই না আরব ছাড়া আর কোথাও। এই জন্য ইউরোপ আমেরিকাও এটা হয় না, এই উপমহাদেশেও হয় না। আমি অনেক ডিকশনারি তালাশ করাইছি কিন্তু পাইনি এর কোনো অনুবাদ। এই জন্য দব গুইসাবের মতো দেখতে একটা জন্তু, বাস দবকে দবই বলবো, আর বলবো না কিছু। তো ওই দব, এই দবটা তার কান্দে এটা এরকম মাটিতে ফেলাইছে, ফেলাই বলে কি আমি তোমার নবী বলে বিশ্বাস করতে পারি যদি এই মরা দব যদি তোমাকে রসুল বলে। তাহলে তো মনে মনে বলে কি যে এমনি গোড়ার ডিম কথা বলে না, আরো মরা, এত কথা বলার প্রশ্নই আসে না। তো ও টের পায় নাই। নবীজি বললেন ঠিক, ও যদি আমাকে রসুল বলে তুমি মানবা? হ্যাঁ মানবা। তো নবীজি ডাক দিছেন ইয়া দব, ও দব। ডাক দেওয়ার সাথে সাথে হযরত ওমর দেখতেছেন, বেদুইন দেখতেছে, ওই দব নড়ে চড়ে, মাথা উঁচু করে, দুই চোখ বিস্ফারিত করে, নবীজির দিকে তাকাইয়া বলে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা মান ওয়াফা ইয়াউমাল মাহশার। হাজির আমি ওই সত্তার দরবারে যিনি কিয়ামতের বিভীষিকাময় দিনকে আকর্ষণীয় বানিয়ে দিবেন। এলেম কত দেখেন, তার এলেম কতটুকু, যে যিনি কিয়ামতের বিভীষিকাময় দিনকে আকর্ষণীয় বানিয়ে দিবেন ওই সত্তার সামনে আমি হাজির। এখনো টাইম আসে নাই, সুবহানাল্লাহ, আরো পরে। নবীজি বললেন মান আনা, আমি কে? ওরে জিজ্ঞেস করলেন মান আনা, আমি কে? দেখেন উত্তরটা কি দেয়। বলতে পারে আনতা রাসূলুল্লাহ, কিন্তু কি কয় না, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি রব্বুল আলামিনের রাসূল। তার মানে আল্লাহ পাকের রুবুবিয়তের আওতা যত বড়, আপনার রিসালাতের আওতাও তত বড়। যত বড় জাহানের রব আল্লাহ, অত বড় জাহানের রসুল আপনি। কুল আলমের রসুল, আমিও এক আলম। প্রত্যেক মখলুককে আলাদা আলাদা আলম বলা হয়। আসমানকে আলম বলা হয়, জমিনকে আলম বলা হয়, মানুষকে আলম বলা হয়, পাখিকে আলম বলা হয়। কেন? বলে প্রত্যেকটা দিয়া চেনা যায়। কারে চেনা যায়? আল্লাহরে চেনা যায়। আল আলম মা ইউলামু বিহি শাই, যার দ্বারা কাউকে জানা যায় তিনি হলেন আল্লাহ। তো বলে আপনি রব্বুল আলামিনের রসুল। এরপরে কি মজার কথা কয় শোনেন, খাতামুন নাবিয়িন। আমি জানি, কাদিয়ানি না জানলেও আমি জানি যে আপনি শেষ নবী। বলতেছি আনতা রাসূল রব্বিল আলামিন ওয়া খাতামুন নাবিয়িন, আপনি সর্বশেষ নবী আমি জানি। কদ আফলাহা মান সাদ্দাকাক, যে আপনাকে সত্যবাদী আখ্যা দেয় সে কামিয়াব হয়ে যায়। ওয়া হালাকা মান কাযযাবাক, যে আপনাকে মিথ্যাবাদী আখ্যা দেয় সে ধ্বংস হয়ে যায়। এই কথা বইলা আবার মরে গেছে, আবার পড়ে গেছে। নবীজি বললেন কি বুড়া মিয়া, এবার তোমার কি বক্তব্য? ও হা করে ওর দিকে চেয়ে রয়েছে, বলে কি আমার ভিতরে আলো জ্বলে গেছে। আমি চিনতাম না, ও আমারে চিনেই দিছে। আমি আপনারা চিনতাম না, মাফ করে দেন। সাথে সাথে নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আচ্ছা, আমার নবীজির আখলাক কেমন? নবীজি বললেন এই ওমর তোমারে ভয় দেখাইছে, এই যে এখানে হাত দিছিল তুমি ভয় পাইছো নি? আমি একটু ভয় পাইছি। এখানে হাত দিছে, ভয় পাইছো? কাহা ভয় পাইছি। আচ্ছা, ওই 60টা উট ছিল ওখানে, এই যে ভয় পাওয়ার কারণে তোমার এই 60টা উট দিয়ে দিলাম, নিয়ে যাও। এমন আখলাকওয়ালা আমার নবীজি। তো বলতেছিলাম এত বড় শানওয়ালা রসুল, আমি তার শান বয়ান করব। আমার নবীজির শান কি? আর দুই একটা কথা বলে শেষ করে দেব। আমার নবীজির শান কি? মুসা আলাইহিস সালাম দৌড় দিছেন, জোরে দৌড় দিয়া তুর পাহাড়ে গিয়ে হাজির হয়েছে। আল্লাহ পাক বলতেছেন কিরে মুসা, তুমি চলে আসছো, তোমার উম্মত কোথায়? ওই যে আসতেছে।
মুসা আলাইহিস সালাম বলতেছেন, কোরআন শরীফের আয়াতের তর্জমা করতেছি, ওই যে ওরা আসতেছে, তুই তো ওদেরকে রাইখে আগে আগে আসলা কেন? মুসা আলাইহিস সালাম জবাব দেয়, ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আমি দৌড়ে আইছি যাতে আপনি আমার উপর রাজি হয়ে যান। আর আমার নবীজির আল্লাহ কি কয়, ও দোস্ত তোমারে ওরা আজে বাজে কথা বলে, একটু সবর করো, দেখো আমি আল্লাহ কি করবো। বলে কি করবো আল্লাহ? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ অপেক্ষায় আছি তোমার জন্য নিয়ামতের ডালা সাজাইয়া আমি দিতেই থাকবো শেষ পর্যন্ত তুমি আমার উপর রাজি হয়ে যাওয়া। মুসা আলাইহিস সালাম দৌড় দেয় আল্লাহরে রাজি করতে, আর আল্লাহ পাক অপেক্ষায় আছেন নবীজিকে রাজি করবেন। বেশ, আমার নবীজির শান কি? সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসনে ওড়েন কোথায়? আসমানের নিচে। কোন জায়গায় ওড়েন? আসমানের নিচে। আর নবীজি তিনি কোথায়? 7 আসমান পাড়ি দিয়া আরশে আজিমে মাওলা পাকের সামনে গিয়ে হাজির হয়ে যান। তার শান আর কি বলবো, শুধু যে আয়াত তেলাওয়াত করছিলাম ওই আয়াতের তর্জমা করে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিব। ওনার সিরাত আমি কি বয়ান করব, শুধু এতটুকু বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যদি কেউ থেকে থাকেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন